শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বেজে গেছে 7:15। এখন থেকে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করছি। তা এখন চা খেলাম, সন্ধ্যাবাতি দিয়ে চা খেলাম। চা খেয়ে উঠে এখন বসে গেছি তরমুজ কাটতে। তরমুজ খাবো। আমার তো তরমুজ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কালকে এনেছে। বিশেষ করে ঠান্ডা হয়ে গেলে খুব ভালো লাগে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করেছি। এখন এটাকে টুকরো টুকরো করে তারপরে ওদেরকে দিতে হবে। ওরা কেউ ওই একটা বীজ থাকলেও ওরকম খায় না। পুরো পরিষ্কার করে টুকরো টুকরো করে তারপরে দিলে তারপরে খায়। মুখে বীজ পড়লে তাদের অসুবিধা, বুঝতে পেরেছেন? আমাদের বাড়িতে হচ্ছে এরকম। তো দেখুন আমি কীরকমভাবে কাটি, তারপরে আবার দেখাচ্ছি। এই যে এইভাবে কেটে বাটিতে ভর্তি করে নিয়েছি, এরকম 2 বাটি হয়েছে। তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব, তাহলে এখান দিয়ে নিয়ে খেতে সুবিধা হবে। বন্ধুরা এখন বাজে 10টা। এখন আপনাদের সামনে চলে আসলাম। এতক্ষণ কাজবাজ করলাম, কিছু কর্তাও বেরিয়ে গেছে। আর ছেলেরা আর আমার জন্য টিফিন। কর্তা বেরিয়ে যাওয়ার পরেই ফার্স্ট কাজ হচ্ছে দুজনের টিফিন বানানো। তা চলে গেছি রান্নাঘরে টিফিন বানাতে। আর ছেলের বিছানা টিছানাও সব পরিষ্কার করে নিয়েছি। ছেলে এখন বসে আছে টেবিলে খাওয়ার জন্য। তো এখন খাবার বানাবো আর নিজেও কিছু খাবো। এই যে ওঠার পরে সব বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি। আর এই বিছানা তো পরিষ্কারই করে নিয়েছি আগেই, ওর বাবা যাওয়ার আগে। আর ওখানে দেখছেন গুবলু বসে আছে। এখন যাব রান্নাঘরে আটা মেখে নিয়েছি। এখন ছেলের আমার জন্য খাবার বানাবো। এই যে তরকারি হয়ে গেছে। আজকে বানাচ্ছি হচ্ছে লুচি, ছেলের জন্য আর আমার জন্য। ওর বাবাকে তো দুধ, কর্নফ্লেক্স, কলা ওগুলো দিয়ে দিয়েছি। সকালবেলা এত কিছু করতে পারি না। খাবারের রান্নার তরকারি করব, ভাত করব, আবার টিফিন, ওই জন্য দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ছেলে আবার এসব খেতে ভালোবাসে না, তার রুটি, পরোটা, লুচি এসব চাই। বুঝেছেন? আমাদের ঘরে এরকম দুই রকম খাবার বানাতে হয়। 3 জনের জন্য 2 রকম খাবার। আবার যে গুবলু আছে তার আবার আলাদা খাবার। সংসার ছোট হলে কি হবে, কাজ কম নেই। একরকম বানিয়ে দিলাম, সবাই খেয়ে নিলে ওরকম খাবে না। ওর বাবাও যেমন অনেক কিছু খায় না, ওর ছেলেও অনেক কিছু খায় না, বুঝতে পেরেছেন? ওর বাবার কোনো জ্বালা নেই। যদি চিকেন টিকেন করি সে খায় না, তাকে যদি মনে করি যে কিছুই খায় না, কিন্তু ওর বাবাকে যদি আমি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এসব দিয়ে দিই খেয়ে নেবে, বুঝতে পেরেছেন? কিন্তু তো দেওয়া যায় না ওরকম, আবার তার জন্য আলাদা করে কিছু করতে হয়। অনেক কিছুই খায় না ওর বাবা। ওরকম বলে আমাকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবে। এটা হয় কোনোদিন? তা এখন ভাজি হচ্ছে লুচি। এখন ওই লুচি ভাজছি ছেলের জন্য আর আমার জন্য। যা গরম, এইসব খাবারের শুধু বায়না করে ছেলে, বুঝেছেন? গরম গরম খাবার, এই গরমে ছাতু, মুড়ি, দই এসব খেয়ে নিলে হয়ে যায়। খাবেই না, যেদিনই দেখবে এইসব খাবার সেদিন বলবে আমি টিফিন খাবো না। গরমে এগুলো করতেও কষ্ট আর খেতেও ভালো না, ও তো বুঝবে না ওইসব। তা এগুলো করে নিই, তারপরে আবার আসছি। দেখছেন লুচির সাইজ? এই যে এখানে ছেলের খাবারটা দিয়ে গেলাম, লুচি করেছি আর তরকারি। ওটা খেয়ে নিই, তারপরে আমি খাবো, আমারটা করছি। চলে আসলাম সকালে টিফিন খেতে। ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি খাবো। প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে। কর্তাকে খাবার বানিয়ে দিয়েছি, চলে গেছে খাবার নিয়ে।
তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে বিছানা এখন আসলাম আবার ছেলের আর আমার খাবার বানাতে। ছেলে খাচ্ছে, বসে তারপরে খাবো। সকালে উঠে চা বিস্কুট খেয়েছি। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। গুড মর্নিং সকালেই বলে দিয়েছি। সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে, অন্য কথা বলার সামনে আসারও সময় পাই না। এই কথা বেরিয়ে গেলে একটু ফাঁকা থাকে, তারপরেই সামনে আসলাম। এখনও রান্না পুরো শেষ হয়নি, এখন যাব আবার, বাকি আছে একটু রান্না, সেটা করতে। তো একটু জল খেলাম, জল খেয়ে এখন খাবার খাবো, খাবার খেয়ে তারপরে যাব রান্নাটা করতে, বাকি রান্না। এই সকালের ঝামেলাটা মেটানোই হচ্ছে অসুবিধা। কর্তাকে বেশিরভাগ দিনই রুটি করে দিতে পারি না, রুটি হলে খেয়ে মানে নিয়ে যায়, ওই জন্য ওই যেটা পারি সেটাই দিয়ে দিই। আর ছেলে তো সব কিছু খাবে না, যদি বলি পাউরুটি, কালকে যেমন আমরা খেয়েছি, ও ওইসব খায় না। নয় রুটি, নয় পরোটা, নয় লুচি, নয় চাউ, মানে সবই করো, ঘরের মানে রেডিমেড খাবার কিছু খাবে না, বুঝতে পেরেছো? তাহলে এই গরমের মধ্যে যে করে তারই কষ্ট। সকালে টিফিনও করো, বিকেলবেলা যদি বলি যে বিকেলবেলা গিয়ে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আয় টিফিন খাওয়ার জন্য, যাবেও না, খাবেও না। এবার আমি যদি ঘরে করে দিই কিছু, তখন খাবে। সবসময় গরমের মধ্যে ভালো লাগে করতে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:30, স্নান করে চলে এসেছি। এখনও ঠাকুর পুজো দিইনি, স্নান করে জামাকাপড় মেলে আসলাম, আর ঠাকুরের ফুলও তুলে নিয়ে এসেছি। আর ছাদে কিছু এই যে সব তুলে নিয়ে আসলাম, এগুলো কালকের কাঁচা ছিল, সকালে আবার রোদ্দুরে দিয়েছি। এখানে তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য সব তুলে নিয়ে আসলাম, যদি আবার নামে আবার আজকেরগুলো মেলে দিয়ে এসেছি। আর এই যে গুবলুবাবু এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে, আর এখানে এই যে বসে আছে, স্নান করেনি এখনো। এখানে বাসনও সব মেজে নিয়ে এসেছি, এই যে বাইরে থেকে। আমি তো ঘরে বাসন মাজি না, খুব নোংরা হয় বেশি, তাই বাসনগুলো সব গুছিয়ে রাখবো। আজকে রান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, এখানে করেছি স্কোয়াশের তরকারি, তারপরে আছে কিছু বড়া, এই যে মাছের ডিমের বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে কুচিয়ে দিয়েছি। আর এখানে আছে চিচিঙ্গা ভাজা, ছেচকি, আর এখানে আছে একটু মেটে কষা, দেখেছেন? এটা কিন্তু আমার ছেলের জন্য আর গুগলুর জন্য, ওর বাবা খায় না। ওর বাবার জন্য হচ্ছে এই যে ডিমের বড়া, চিচিঙ্গা ছেচকি, স্কোয়াশ, এগুলো ওর বাবা খাবে, যার জন্য এত কিছু রান্না করতে হয়েছে। আর চাটনি আছে একটু, আর এখানে আছে একটু চাটনি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর এটা রয়েছে আমার জন্য আর ছেলের জন্য। এই হচ্ছে আজকের রান্না। তাহলে আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব। কালকে রাত্রের থেকে শুরু করেছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর 1:30 নাগাদ খাবো, তারপরে ভিডিওটা এডিট করব। না, এডিটটা এখনই করে ভিডিও ছেড়ে দেবো, 1:30 বাজার এখনও দেরি আছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন।